والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরে ওই মদিনাবাসী ধন্য তোমাদের এই জীবন তোমাদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাওয়ানির মতো বীর সেনানী দাওয়ানির মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কালোরা মজুমদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক ইসলাহি জলসায় সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার আমার বড় ভাই জনাব মাইনুদ্দিন ভাই, আমাদের হাজী সাহেব সহ সম্মানিত মুসল্লিন ইকরাম, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে মাগরিবের সালাত জামাআতের সহিত আদায় করে আল্লাহর কোরআনের প্রেমে, আল্লাহর কোরআনের কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলেই সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আলোর দিশারি দূত, জাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদা ইকরাম সহ, বিশেষ করে 2024 গণ অভ্যুত্থানে আমার যেসব ভাই বোনেরা নিজের তাজা জীবন দিয়ে আবারও আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গেলেন, আমরা তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি গত কয়েকদিন আগে চট্টগ্রামের সেই ইস্কনদের হাতে আমাদের যে ভাই শাহাদাত হয়েছেন, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুক। তার ছোট্ট একটা সন্তান আছে, আমরা কালকেও একটা ভিডিওতে দেখেছি তার সন্তানটা বয়স 2 থেকে 2.5 বছর। ওই সন্তানটা এখনো তার মাকে বলছে, মা আমার আব্বু আমার জন্য চকলেট নিয়ে আসবে। সন্তানটা এখনো পর্যন্ত জানে না যে তার আব্বু আর দুনিয়ায় নাই। আমরা সেই শোকাহত পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের উচ্চ মর্যাদা দান করুন। বিশেষ করে কালোরা গ্রামের আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আপনাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদের ডান পাশে শোয়া আছে, আমরা তার জন্য দোয়া করি। আমাদের চেয়ারম্যান ওহিদুর রহমান মজুমদার সাহেব সহ আমাদের অত্র গ্রামের মধ্যে যত গোরস্থান আছে, আজকের এই পবিত্র মজলিসকে উসিলা করে আল্লাহ তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। যত মুরব্বী বাবারা বেঁচে আছে আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা। আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র নিয়ামত দান করেছেন। আমি যে কথা বলছি এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমি হাত দিয়ে কাজ করতে পারছি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। পৃথিবীতে এমন মানুষ আছে যাদের হাত নাই, পৃথিবীতে এমনও মানুষ আছে যারা মুখ দিয়ে কথা বলতে পারে না, পৃথিবীতে এমনও মানুষ আছে জীবনের জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত সূর্যের আলো দেখে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অজস্র নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের সেই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, তোমরা যদি নিয়ামতগুলো একটা একটা করে গণনা করতে থাকো তাহলে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারপরও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি সেটা গণনা শেষ হবে না। ইন তাউদ্দু, যদি তোমরা গণনা শুরু করো, নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করো, লা তুহসুহা, তোমরা সেই নিয়ামতগুলো গণে শেষ করতে পারবে না।
তাহলে আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি আমাকে যে নিয়ামত গুলো দান করেছেন এই নিয়ামত গুলো সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন কিনা, আল্লাহ তাআলা আমার কথার আবার জবাব দিচ্ছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, ইয়াওমা ইযিন, সেই দিন, আনিন নাঈম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি, এক একটা নিয়ামতের পরে এক একটা করে কাল কিয়ামতের দিন প্রতিটা নিয়ামতের কথা আমি তোমাকে জিজ্ঞেস করব। আজকে আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা এক একটা নিয়ামত করে আমরা কথা বলে যাব। আর আমরা পাশাপাশি এটা নিজের ভিতরে নিব যে যেই নিয়ামতের কথা আমি শুনেছি এই নিয়ামত সম্পর্কে যদি আল্লাহ কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করে, তাহলে এই নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহকে সঠিকভাবে উত্তর দিতে পারবো কিনা, এটা আমরা আলোচনার মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যে নিয়ামতের কথা বলবো সেটা হচ্ছে হায়াত। সেটা কি? হায়াত। আমাদেরকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছেন। পৃথিবীতে এমনও সৃষ্টি, এমনও সন্তান পৃথিবীতে এসেছে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসতে পারে নাই, মায়ের গর্ভে থাকতে তার ইন্তেকাল হয়ে গেছে। অথবা পৃথিবীতে এমনও সন্তান এসেছে পৃথিবীতে আসার পর 1 ঘন্টা বেঁচে ছিল, পৃথিবীতে আসার পর 2 ঘন্টা বেঁচে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই বিশাল নিয়ামত দান করলেন এই বিশাল নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। তাহলে প্রথম নিয়ামত হচ্ছে আমাদের হায়াত। প্রথম নিয়ামত কি? হায়াত। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে এই হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও আব্দুস সাত্তার, আমি তোমাকে 60 অথবা 70 বছরের একটা হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি আমার প্রশ্নের জবাব দাও, ওই 60 এবং 70 বছরের ভিতরে তুমি কি করেছো? আল্লাহ যদি এই নিয়ামতের কথা আমাকে জিজ্ঞেস করে, যেই দিন থেকে আমার প্রতি নামাজ ফরজ হয়েছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ওই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দা, আমি তোমাকে হায়াত নামক যে নিয়ামত দিয়েছিলাম কাল কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব। তোমাকে আমি যে 60 বছরের একটা হায়াত দিয়েছি, 70 বছরের একটা হায়াত দিয়েছি, 150 বছরের একটা হায়াত দিয়েছি, এই হায়াতের সময়টুকু তুমি কার কাজে ব্যয় করেছো? আমার 60 বছরের হায়াতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, 1 সপ্তাহ আল্লাহ তাআলা বাদ দিবেন না। প্রতিটা সেকেন্ড আমি কোন কাজে ব্যয় করেছি, প্রতিটা মুহূর্ত আমি কোন কাজে খরচ করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই কথাটা জিজ্ঞেস করবে যে আমি যে তোমাকে একটা নির্দিষ্ট একটা হায়াত দিয়েছিলাম এই হায়াতটুকু তুমি কোন কাজে ব্যয় করেছো, আজকে আমার কাছে হিসাব দাও। এই জন্যই আমি বলি কাল কিয়ামতের দিন কোন দিনের বিচার হবে না, কোন সপ্তাহের বিচার হবে না, মাসের বিচার হবে না, বছরের বিচার হবে না। আমার এই হায়াতে আমি কতগুলো নিঃশ্বাস ফেলেছি আর কতগুলো নিঃশ্বাস নিয়েছি, কিয়ামতের দিন প্রতিটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আমি যে নিঃশ্বাসগুলো ফেলেছি প্রতিটা নিঃশ্বাসের মধ্যে কতটা নিঃশ্বাস আল্লাহ সন্তুষ্টি মাফিক ফেলেছি আর কতটা নিঃশ্বাস শয়তানের সন্তুষ্টি মাফিক ফেলেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে এই জবাব দিতে হবে। আমরা যে এখন মসজিদে আছি এখানে খারাপ কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে? বুঝার জন্য বলছি, খারাপ কাজ হচ্ছে না ভালো কাজ হচ্ছে? ভালো কাজ। এখানে আমরা যতগুলো নিঃশ্বাস ফেলবো আর যতগুলো নিঃশ্বাস নিব কাল কিয়ামতের দিন এই নিঃশ্বাসগুলোর কোনো হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। হাদিস,
পৃথিবীতে 3টা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। তার মধ্যে একটা হিসাব হচ্ছে যে সময়টুকু মানুষ কোরআনের জন্য ব্যয় করে, এই সময়টুকু কাল কিয়ামতের দিন আল্লাহ কোনো বান্দার কাছে হিসাব চাইবেন না। সুবহানাল্লাহ। যে সময়টুকু বান্দা কোরআনের জন্য দিবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন নিয়ে চিন্তা করবে, এই সময়টুকু যত ঘন্টা আছে অত ঘন্টার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিবেন না। তাহলে যে আমরা এখানে নিঃশ্বাস নিচ্ছি, নিঃসন্দেহে আমরা বলতে পারি এই নিঃশ্বাসগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার পক্ষ হয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আর এই মুহূর্তে যারা দোকানে বসে আছে, এই মুহূর্তে আমাদের অনেকবার দোকানে বসে আছে না, অনেক মানুষ ঘরে টিভি চাচ্ছে, অনেক মানুষ বিভিন্ন গুনার কাজে ব্যয় করছে। তাহলে বলেন তো আমাদের সময়টা দামি নাকি তাদের সময়টা? কার সময়টা দামি হচ্ছে? আমাদের সময়টা। এইভাবে যদি আমি আমার পুরাটা জীবন কোরআনের সাথে কাটিয়ে দিতে পারি, এইভাবে যদি আমি আমার জীবনটা পুরাটা সময় আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমার কোন নিঃশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। এইভাবে আমি একটা দিন ধরি, আজকে ফজর থেকে শুরু করে এই মাগরিব পর্যন্ত আমি যদি আমার হিসাবটা মিলাই, আমার হিসাবের ডায়েরিটা যদি আমি খুলে ফেলি, আমার হিসাবের ডায়েরিটা আমি খুলে যদি আমি মিলাই, ফজর থেকে শুরু করে আজকে মাগরিব পর্যন্ত কতটুকু সময় আমি আল্লাহর জন্য দিয়েছি আর কতটুকু সময় আমি শয়তানের জন্য দিয়েছি। আপনার হিসাব আপনি মিলিয়ে নেন, আমার হিসাব আমি মিলিয়ে নিচ্ছি। আজকে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনার হিসাবের ডায়েরিটা খোলেন, ডায়েরিটা খুলে দেখেন কতটুকু সময় আপনি আল্লাহর জন্য দিয়েছেন আর কতটুকু সময় আপনি শয়তানের জন্য দিয়েছেন। তাহলে শয়তানের জন্য যে সময়টুকু আমরা ব্যয় করছি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে সেই সময়টুকুর হিসাব দিতে হবে। তাহলে প্রথম নিয়ামত হচ্ছে হায়াত। প্রথম নিয়ামত কি? হায়াত। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন বিদায় তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে দুনিয়ায় নাও পাঠাতে পারতেন। এই ক্ষমতা হয়তো আল্লাহর নাই। আছে? এই ক্ষমতা আল্লাহর আছে? পৃথিবীতে অনেক শিশু আছে যারা মায়ের পেটে থাকতেই তাদের হায়াত শেষ হয়ে যায়। এমনও শিশু আছে পৃথিবীতে আসার পরে 1 নিঃশ্বাস অথবা 2 নিঃশ্বাস পরে সে মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ আমার প্রতি আপনার প্রতি অনেক অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যার কারণে আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে। এই যে আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই নির্দিষ্ট হায়াতের হিসাব আমার মালিকের কাছে একদিন না একদিন দিতে হবে। ভাইরা আমার, যেই দিন আমার নির্দিষ্ট হায়াতটা শেষ হয়ে যাবে, ওই দিনের পর থেকে 1 সেকেন্ড পরেও দুনিয়া থাকার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণীকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, কাউকে চিরজীবনের জন্য এই দুনিয়ায় পাঠাই নাই। নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠিয়েছি, নির্দিষ্ট একটা গণ্ডি দিয়ে পাঠিয়েছি। নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে নিবে। আমাদের হায়াত আর কতদিন আছে আমরা কি কেউ জানি? আমাদের হায়াত কতদিন আছে কেউ জানি? আমরা জানি না। আমাদের মৃত্যু কোথায় হবে এটা কি কেউ জানেন নাকি? না। আমাদের মৃত্যু কোথায় হবে এটাও আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমার মৃত্যু কোথায় হবে, তোমার মৃত্যুটা পৃথিবীর কোন জমিনে লেখা আছে, এটা একমাত্র আমার আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। তোমার মৃত্যু কোথায় লেখা আছে, পৃথিবীর কোন জমিনে তোমার মৃত্যু লেখা আছে, যদিও তোমার জন্ম বাংলাদেশে হয়ে থাকে, কিন্তু পৃথিবীর কোন জমিনে তোমার মৃত্যু লেখা আছে এটা আল্লাহ ব্যতীত পৃথিবীর আর কেউ জানে। ভাইরা আমার, আমি যখন আমাদের একদম কাছে গ্রাম বড় সাঙ্গীশ্বরে ছিলাম,
বড় সাঙ্গীর আলহাজ খলিলুর রহমান মজুমদার, উনি মৃত্যুবরণ করেছেন জুমার দিন। আমি তখন ওই মসজিদের খতিব ছিলাম। জুমার দিন সুন্নতের সেজদার মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে, যার জ্বলন্ত সাক্ষী আমি নিজে। জুমার নামাজের পরে তিনি আমার থেকে অনুমতি নিলেন, হুজুর আমি কিছু কথা বলতে চাই। তিনি কিছু কথা বললেন, মানুষদেরকে নামাজের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তিনি আমাকে বললেন, হুজুর আপনি দোয়া করে দেন, আমার শরীর অশান্তি লাগছে। আমি দোয়া করলাম, নামাজে সুন্নতের মাঝে দাঁড়িয়ে গেলাম। সুন্নতের মাঝে প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে সেজদার মাঝে আল্লাহ তাআলা বান্দার জীবন, দ্বিতীয় রাকাতে সেজদার মাঝে তার ইন্তেকাল। এই আমার বাম পাশে ছিলেন, আমার ডান পাশে ছিলেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আপনি আমাদের মৃত্যুটা সেজদা অবস্থায় কবুল করে নিয়েন, আপনি আমাদের মৃত্যুটা রোজা অবস্থায় কবুল করে নিয়েন, আপনি আমাদের মৃত্যুটা শবে কদরে নসিব করিয়েন, আপনি আমাদের মৃত্যুটা হজ অথবা উমরা অবস্থায় কবুল করিয়েন, বলেন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুটা উত্তম সময়, উত্তম জায়গায়, ঈমানের সাথে, আমলের সাথে কবুল করে, বলি আমিন। ভাইরা আমার, এই আয়াতের তাফসিরে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সাথীদেরকে নিয়ে এভাবে বসে আছেন। বসে বসে তার সাথীদের সাথে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম এক মানুষের সুরতে আসলেন। মানুষের সুরতে এসে আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের পাশে বসে গেলেন। বসে গিয়ে এক যুবকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সুলাইমান আলাইহিস সালাম এর পাশে আজরাইল আলাইহিস সালাম এসে মানব আকৃতিতে এসে বসলেন। বসে এক যুবকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওই যুবকের অন্তরের ভিতরে ভয় চলে আসলো। কিরে, অচেনা একটা মানুষ আমার দিকে একবার তাক করে তাকিয়ে কেন আছে? যুবক সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর ওই বান্দা আমার দিকে যেভাবে তাকিয়েছে আমার অন্তরে ভয় ঢুকে গিয়েছে। আমি আপনার কাছে বলি, বাতাস যেহেতু আপনার কথা শোনেন, আপনি বাতাসকে ওয়ার্ডার দেন, বাতাস যাতে আমাকে এমন দূরত্বে নিয়ে যায়, এমন দূরে নিয়ে যায়, আল্লাহর এই বান্দা যাতে আমাকে জীবনে কোনোদিন দেখতে না পায়। এরপরে ঘটনা এসেছে, ওই বাতাসটা ওই যুবকটাকে এক ধাক্কার সাথে সেই ইসরায়েল থেকে, ফিলিস্তিন থেকে ভারতের জমিনে এনে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম তো ফিলিস্তিনে ছিলেন, বাইতুল মুকাদ্দাস উনি নিজেই তৈরি করেছেন। সেই ফিলিস্তিন থেকে ওই বাতাস যুবককে আমাদের ইন্ডিয়ার জমিনে পালাইছে। যুবককে যখন ইন্ডিয়ার জমিনে আসে মাত্র রাখলো, এমন সময় আজরাইল আলাইহিস সালাম ওই যুবকের সামনে গিয়ে হাজির। আজরাইল আলাইহিস সালাম ওই যুবককে বললেন, ও যুবক, আমি তোমার দিকে এক দৃষ্টিতে কেন তাকিয়ে আছি তুমি জানো নাকি? বললো না। বললো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে তোমার জান কবজ করতে, কিন্তু তোমার জান কবজ করার স্থান হচ্ছে ইন্ডিয়া। আমি আশ্চর্য হলাম, এই মুহূর্তে তুমি ওই জায়গায় থাকার কথা, ওই জায়গায় না থেকে তুমি কেন সুলাইমান আলাইহিস সালামের জায়গায়? এই কারণে আমি এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে রইলাম, আর আল্লাহ একটা উসিলায় তোমাকে তোমার মৃত্যু স্থানে এনে দিলেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর মানুষের মৃত্যু আল্লাহ তাআলা কোন জমিনে রাখছেন, কোন জায়গায় রাখছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। পৃথিবীর কেউ জানে না আমার মৃত্যু কোথায়, আপনার মৃত্যু কোথায়, এটা কেউ পৃথিবী জানে। যদি পৃথিবীর মানুষ জানতো তার মৃত্যু কোথায়, তাহলে সে লঞ্চ, স্টিমার উঠতো। কোন মানুষ পৃথিবীতে এমনও আছে লঞ্চে উঠতেছে, সাগরের মধ্যখানে গিয়ে লঞ্চ ডুবে গেছে, তার জানাজা কিসে দিবে? লাশটাও তো খুঁজে পাওয়া যায় নাই, তার জানাজাও হয় নাই, কোনো আত্মীয় স্বজনও তাকে দেখে নাই। বিনা জানাজায়, বিনা দাফনে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে এমন জীবন থেকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ আপনি আমাদেরকে এমন মৃত্যু দেন
যে মৃত্যু আমার প্রতিবেশী আমার কাছে থাকবে, আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে, আমার প্রতিবেশী আমার জানাজা অংশগ্রহণ করবে, আমার প্রতিবেশী আমাকে কবরস্থ করে আমার জন্য দোয়া করবে। আল্লাহ আপনি আমাদের সকলের এমন মৃত্যুর ব্যবস্থা করেন, বলি আমিন। ভাইয়েরা আমার, তাহলে আমাদের জীবনের সর্বপ্রথম যে নিয়ামত সেটা হচ্ছে হায়াত। এই হায়াত সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আপনাকে জিজ্ঞেস করবে। এই হায়াতের হিসাব যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে না দিতে পারেন, তাহলে আমার মতো আপনার মতো পুরা কপাল পৃথিবীতে আর কেউ থাকবে না। তাহলে এই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? আছে। আমার প্রতিটা ক্ষণ, আমার প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা সময় আমার বিবেক লড়া দিবে আমাকে না। বড় বড় শোরুমে ম্যানেজার রাখে না, ম্যানেজার রাখে, ম্যানেজার কি চুরি করে? ম্যানেজার চুরি করে না। কেন চুরি করবে? উপর দিয়ে কি আছে? সিসি ক্যামেরা দেওয়া আছে। ম্যানেজার চুরি করে না, কারণ ম্যানেজার জানেন আমি যদি চুরি করি তাহলে আমার মালিক ক্যামেরার মাধ্যমে আমাকে দেখতেছে, হয়তো আমাকে শাস্তি দিতে পারে, অন্যথায় আমাকে চাকরি থেকে আউট করে দিতে পারে। একজন দুনিয়ার একজন ম্যানেজার যদি একটা সিসি ক্যামেরার বয়ে তার মালিকের ক্যাশ থেকে টাকা চুরি না করে, তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। ওই আল্লাহ তো আমাদের জন্য বিভিন্ন সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। ওই আল্লাহ তো আমাদের জন্য বিভিন্ন সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আমরা সকলে পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটাকে কালিমা বলি না, আমি এটাকে বলি ইসলামের হ্যান্ডকাফ। আমরা এই কালিমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার মানে আল্লাহ তাআলা আমাদের উভয় হাতের মধ্যে একটা হ্যান্ডকাফ লাগিয়ে দিয়েছেন। হ্যান্ডকাফ লাগিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। একজন প্রশাসন ভাইয়েরা যখন কোন আসামিকে গ্রেফতার করেন, আসামিকে গ্রেফতার করার পরে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। যখন আসামিদের হাতের মধ্যে হ্যান্ডকাফ থাকে, বলেন তো ওই আসামি নিজ ইচ্ছায় কিছু করতে পারে নাকি? পারে না। ওই আসামি নিজ ইচ্ছায় কিছু করতে পারে না। কেন পারে না? তার হাতের মধ্যে কি আছে? হ্যান্ডকাফ আছে, তার সামনে প্রশাসনিক লোক আছে। এই কারণে সে চাইলেও, ইচ্ছা করলেও অন্যায়ভাবে কোনো কাজ করতে পারে না। তেমনি ভাবে আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সকলে কালিমা পড়েছি, তার মানে হচ্ছে আমাদের উভয় হাতের মধ্যে আল্লাহ তাআলা কালিমার হ্যান্ডকাফ দিয়ে বেঁধে দিয়েছেন। এই হাত দিয়ে যখন আমরা কোনো অন্যায় কাজ করতে যাব, ওই কালিমা আমাদেরকে বাধা দিচ্ছে না। এই হাত দিয়ে যখন আমরা কোনো মানুষের উপর জুলুম করতে যাব, ওই কালিমা আমাদেরকে বাধা দিচ্ছে না। তোমার হাতের মধ্যে তো কালিমার হ্যান্ডকাফ দিয়ে বাঁধা। ওই কালিমার হ্যান্ডকাফ দিয়ে যে হাত বাঁধা, ওই হাত পৃথিবীর কোনো মানুষের উপর জুলুম করে না। ওই হাত পৃথিবীর কোনো মানুষের উপর জুলুম করে না। মধ্যখান দিয়ে আরেকটা কথা শুনে নেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর একটা ওয়াদা দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, তোমার যাই খুশি তাই ভোগ করো, কিন্তু ওই যে গাছ, একটা গাছ আছে, ওই গাছের যে ফল আছে, ওই ফল তোমার জন্য নিষিদ্ধ, ওইটা তুমি খাইবা না। চিন্তা করেন, 8 নং পারার 11 নং পৃষ্ঠার একদম শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ওই নিষিদ্ধ গাছের ফলটা ভক্ষণ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীর থেকে অটোমেটিক জান্নাতি পোশাক খুলে পড়ে যায়। এই ঘটনা আমরা আগে, আমি নিজেও অনেক শুনেছি, কিন্তু জীবনে কোনোদিন গভীরভাবে চিন্তা করি না যে আল্লাহ এখানে আমাদের জন্য কি শিক্ষা রাখছেন। আজকে আমরা হাজারো গুনাহ করার পরেও আমরা কেন আমাদের বিবেক লাড়া দেয় না?
এখানে এটা শিক্ষা। আদম আলাইহিস সালাম আল্লাহ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে সাথে সাথে অটোমেটিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে ফেলে দিলেন। নিজের লজ্জাস্থান ঢাকার জন্য আদম আলাইহিস সালাম জান্নাতের পাতা ব্যবহার করলেন। এখান থেকে আমার জন্য আপনার জন্য কি শিক্ষা আছে? আমাদের পুরা শরীরে আমরা যখনই কালিমা পড়েছি, যখনই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা ঈমানের নূরের একটা পোশাক আমাদের শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছেন। নূরের একটা পোশাক আমাদের শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আমরা যখনই আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাই, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোনো গুনাহ করে ফেলি, সাথে সাথে আমাদের শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের পোশাকটা খুলে দেয়। যার কারণে আমার সমাজে হাজারো মানুষ আছে, অসংখ্য অগণিত গুনাহ করে, তারপরেও তার ভিতরে একটা বিবেক লাড়া দেয় না যে আল্লাহ তো আমাকে এই জন্য বানায় নাই। তার একটাই কারণ, আল্লাহ তাআলা তার শরীর থেকে নূরের পোশাকটা খুলে দিয়েছেন। আপনি হাজারো মুসলমানের মাঝে কিছু মুসলমান দেখবেন যাদের মধ্য দিয়ে আপনি গুনাহ করাইতে পারবেন। আপনাদের কালোরা গ্রামেও আছে যে সুদের সাথে আপনি যদি তাকে কোটি টাকাও দেন, তারপরেও সে সুদের 1টি টাকা নিবে না। আছে না এরকম কালোরা গ্রামে? আর 2-1 জন হলেও তো আছে। আপনার এই দিকের গ্রামে এমন লোক পাবেন, আপনি যদি তাকে কোটি কোটি টাকাও দেন, তারপরেও তার মাধ্যমে অন্য জনের মাথায় বাড়ি তার দ্বারা হবে না। এরকম আছে না? আছে। কিন্তু পার্শ্ববর্তী মানুষ, আপনি যদি তাকে 10 টাকাও দেন, এই 10 টাকার বিনিময় হলেও সে আরেকটা মানুষের মাথায় আঘাত করবে। আছে না এরকম? আছে। তাহলে উভয় জনেতে মানুষ, উভয় জনে তো রক্ত মাংসে গড়া। ওই ব্যক্তি যে চাল খাচ্ছে, উনিও সে চাল খাচ্ছে। ওই ব্যক্তির ভাত যেভাবে পাকাচ্ছে, এই ব্যক্তির ভাতও একইভাবে পাকাচ্ছে। তাহলে উভয় জনের মধ্যে তফাৎটা কোথায়? ওইটাই তফাৎ। তাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত ঈমানের নূরের পোশাক রেখেছেন, যার কারণে তার মাধ্যমে চাইলেও কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না। আর একই ব্যক্তি, পার্শ্ববর্তী ব্যক্তিকে আপনি অল্প কয় টাকা দিলেই তার মাধ্যমে গুনাহ হওয়া সম্ভব। কারণটা কি? এটাই যে নূরের পোশাক তার থেকে খুলে যায়। নূরের পোশাকটা তার শরীর থেকে খুলে পড়ে যায়, যার কারণে কোনো গুনাহ করতে সে দ্বিধা করে না। একজন মানুষের গায়ে হাত দিতে সে দ্বিধা করে না। একজন মানুষের টাকা মেরে খেতে সে দ্বিধা করে না। তাহলে আমরা বলছিলাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হায়াত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনাকে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছে, এই হায়াত সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। এরপর আসুন আমাদের বডির কাছে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন ব্যক্তি ছিল, তার 2টি হাত ছিল না, 2টি পাও ছিল না। 24টা ঘন্টা সে মাটির মাঝে গড়াগড়ি করত। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছেন। মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, আল্লাহ তাআলা আমার 2টি হাতও দেয় নাই, 2টি পাও দেয় নাই, আমি হাত দিয়েও কোনো কাজ করতে পারি না, পাও দিয়েও আমি হাঁটতে পারি না, সারাদিন আমি শুধু গড়াগড়ি করছি। তুমি আল্লাহ রব্বুল আলামিনকে বলিও আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, আপনার অমুক বান্দাকে আপনি 2টি হাত দেন না, 2টি পাও দেন নাই। আপনার ওই বান্দা আমাকে বলেছে আপনাকে জিজ্ঞেস করতে, আপনার ওই বান্দাকে আপনি কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথার জবাব দিলেন, আমি আমার ওই বান্দাকে আমার জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। মূসা আলাইহিস সালাম গিয়ে ওই আল্লাহর বান্দাকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কথা মতো আমি আল্লাহকে প্রশ্ন করলাম। আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ তাআলা আমাকে তোমার কথার জবাব দিয়েছে। তোমাকে দিয়েও আল্লাহ তাআলার একটা কাজ আছে, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। সাথে সাথে ওই আল্লাহর বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করছি সেই রবের, প্রশংসা করছি সেই মহান ক্ষমতাধর মালিকের, যিনি আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। আমি তো ভেবেছিলাম আমাকে দিয়ে আল্লাহর কোনো কাজ নাই, আমি দেখলাম না আমাকে দিয়েও আল্লাহ তাআলার একটা কাজ আছে। তার মানে আমাকে আল্লাহ তাআলা বিনা কাজে সৃষ্টি করেন নাই, এই জন্যই আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। মুসা আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে কথা বলতে গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও আমার গোলাম মুসা, ও আমার নবী মুসা, গতবারে আমি আল্লাহ তাআলা তোমাকে বলেছি ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার মুখ থেকে একটা শব্দ শোনার কারণে, তার মুখ থেকে একটা শব্দ বের হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়ে আমি ওই বান্দার নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতীদের কাতারে বসিয়ে দিয়েছি। আল্লাহ, সেই কথাটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এখানে আপনার জন্য শিক্ষা কি, আমার জন্য শিক্ষা কি? আল্লাহর ওই বান্দার দুইটি হাত আল্লাহ তাআলা তার দেন নাই, দুইটি পাও দেন নাই, তারপরেও আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ ছিল না। আমাদেরকে আল্লাহ তাআলা দুইটি হাত দিয়েছেন, দেখার জন্য দুইটি চক্ষু দিয়েছেন, বলার জন্য একটা জবান দিয়েছেন, হাঁটার জন্য দুইটা পাও দিয়েছেন, বিবেক খরচ করে কাজ করার জন্য একটা ব্রেন দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আমরা 19 থেকে 20 হইলে আমরা ওই আল্লাহকে গালি দিতে দ্বিধা করি না, যে আল্লাহ শুধু আমারে দিছেও দেয় আর কাউরে দেয় না। এরকম বলে না? এরকম বেশি কে বলে? মহিলারা বলে। মহিলারা সামান্য দোষেও নিজের ছেলের উপর কি দেয়? গজব দেয়। রাসূল বলেছেন, আমি সেই ইসরা রাত্রিতে, সবে মেরাজের রাত্রিতে জাহান্নামে 2 শ্রেণীর মানুষকে বেশি দেখছি। তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে মহিলা। সবচাইতে বেশি কি? মহিলা। কারণ তারা 19 থেকে 20 হইলেই শেষ, চাই সেটা আমার বউ হোক, আপনাদের বউ হোক। সপ্তাহে যদি 7 দিন কোনো কিছুর জন্য বলে, 6 দিন আনলেন, শুধু 1 দিন আনেন নাই, তাহলে শেষ। তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটাই শেষ। এরকম বলে না? হাদিসে বলে না? বলে। এবার আমারটা হোক আপনাদেরটা হোক, সব সেম, কারণ একই কোয়ালিটির মাল তো সব। সন্তান একটু 19-20 করলে তারা সন্তানের প্রতি গজব দেয়। রাসূল কঠিন ভাষায় নিষেধ করেছেন, না তোমরা সন্তানের উপরে গজব দিও না, কারণ পিতা মাতা যদি সন্তানের উপরে গজব দেয় আর সে আজমির মালিক সেটা কবুল করে নেয়, আর একটু পরে তোমার গজবের কারণে তোমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, একটু পরে তুমি নিজেই কান্না করবে তোমার সন্তানের জন্য। একটু পরে নিজেই কান্না করবে। মা যদি কোনো সন্তানকে গজব দেয়, গজব দেওয়ার পর সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, বলেন তো ওই সন্তানের জন্য কে কান্না করবে আগে? মা। এজন্য বলেছে, সাবধান, তোমরা তোমাদের সন্তানকে গজব দিও না, গালি দিও না। এজন্য বলছিলাম ভাই, মুসা আলাইহিস সালামের যুগে ওই ব্যক্তির কোনো অনুযোগ, আল্লাহর প্রতি কোনো অভিযোগ তার ছিল না। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পরেও 19-20 হইলেই আমরা আল্লাহর প্রতি অভিযোগ দিয়ে দেই। আমাদের এই শরীরের মাঝে সবচেয়ে ছোট্ট নিয়ামত কি জানেন? আমাদের এই নাসিকা, যে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি। বিজ্ঞান বলছে আল্লাহ তাআলা আমাদের এই নাকের ভিতরে সূক্ষ্ম একটা মেশিন আল্লাহ তাআলা এখানে ফিট করে দিয়েছেন, যেটা আমাদের চামড়ার চোখে দেখা যায় না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন আল্লাহ তাআলা আমাদের এই নাসিকার মধ্যে ছোট্ট একটা মেশিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, যেটা আমাদের চর্মচক্ষে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দ্বারা সেটা দেখা যায় না।
আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন, ও বিজ্ঞান এই যন্ত্রের কাজ কি? এখন ঠান্ডার সময় এসেছে, প্রচন্ড ঠান্ডার মাঝে ঠান্ডা বাতাসটা যদি সরাসরি যদি আমার নাক দিয়ে ঢুকে যেত, তাহলে আমাদের ভিতরে যে লাংস আছে, ফুসফুসে আছে, প্রচন্ড ঠান্ডার কারণে 1 ঘন্টা 2 ঘন্টার পরে আমাদের এই লাংসটা বরফের মতো শক্ত হয়ে যেত। প্রচন্ড এই শীতের বেলায় শীতের আবহাওয়া বাতাসটা যদি সরাসরি আমার নাক দিয়ে আমার পেটের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছে দিতেন, আমার ফুসফুসের ভিতরে, তাহলে এই ঠান্ডার কারণে 2-1 ঘন্টার মাথায় আমার এই ফুসফুস বরফের মতো চাক হয়ে যেত। আমার এই ফুসফুস আর ফাংশন করতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না। আল্লাহ তাআলা আমার এই নাকের মধ্যে ছোট্ট যে মেশিনটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, ওই বাতাসটা আমি গ্রহণ করি। গ্রহণ করার পর এই মেশিন সেটা গ্রহণ করে। এই মেশিনটা গ্রহণ করার পর আমার পেটের ভিতরে কত ডিগ্রি তাপমাত্রা আমার প্রয়োজন, অত ডিগ্রি তাপমাত্রা আমার পেটের ভিতরে দিয়ে অতিরিক্ত যে তাপমাত্রা থাকে, ওই তাপমাত্রাটা ওই মেশিনটা আমার নাক দিয়ে বের করে দেয়। দ্বিতীয় হচ্ছে গরমকাল, প্রচন্ড গরম। প্রচন্ড গরমের এই বাতাসটা যদি আমার নাক দিয়ে সোজা আমার লাংসের ভিতরে ঢুকে যেত, তাহলে প্রচন্ড গরমের কারণে আমার এই ফুসফুস পচে যেত, আমার এই ফুসফুস সিদ্ধ হয়ে যেত, আমার এই ফুসফুস নষ্ট হয়ে যেত, আমার এই ফুসফুস আর কাজ করতো না। আল্লাহ তাআলা নাকের মধ্যে আমার যে ফুসফুস, যে একটা ছোট্ট একটা মেশিন দিলেন, প্রচন্ড গরমের মাঝে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ওই বাতাসটা ওই মেশিনটা সংগ্রহ করে। সংগ্রহ করার পর আমার ভিতরে যত ডিগ্রি তাপমাত্রা দরকার, অত ডিগ্রি তাপমাত্রা আমার ফুসফুসে ওই মেশিনটা পৌঁছে দিয়ে বাকি তাপমাত্রাগুলো এই মেশিনটা আমার নাক দিয়ে বের করে আমাকে বাঁচিয়ে দেয়। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে ছোট্ট মেশিন দান করলেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন, তাকে প্রশ্ন করা হলো এই মেশিনটার দাম কত হবে। আরেকজন চিকিৎসা বিজ্ঞান একজনকে প্রশ্ন করলো, স্যার আপনি যে মেশিনটার ধারণা আমাদেরকে দিলেন, এই মেশিনটার দাম কত হবে? ওই প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তাকে উত্তর দিয়েছিলেন, দুনিয়ার সমস্ত যত সম্পদ আছে, যাবতীয় যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহ তাআলা তোমার নাকের ভিতরে যে মেশিনটা ফিট করেছেন, ওই মেশিনটা যদি এক পাশে রাখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সম্পদের চাইতো আল্লাহ তাআলার ওই মেশিনের দামটা বেশি হয়ে যাবে। তাহলে ছোট্ট একটা মেশিন, এটার দাম পৃথিবীর সমস্ত সম্পদ তুল্য, মাত্র ক্ষুদ্র একটা নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, জীবনে কোনোদিন চিন্তা করেছি একজন চিকিৎসা বিজ্ঞানের মতে একটা মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস নেয় এবং ছাড়ে? এটা আমি একটা পরীক্ষা করে দেখেছি। আমরা যেরকম স্বাভাবিক নিঃশ্বাস নিই, স্বাভাবিক এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, কেউ বলতে পারবো আমরা বলতে এরকম নিঃশ্বাস নিবেন, 1 মিনিট ধরবেন, 1 মিনিট ধরে সেটাকে ঘন্টাকে 24 ঘন্টায় গুণ দিবেন, দেখবেন বের হয়ে যাবে। এটা আমি একবার পরীক্ষা করে দেখেছি। আমি একটা চিকিৎসা বিজ্ঞানের একটা কলামে পেয়েছি, কলামে পাওয়ার পর এরপরে নিজে দেখেছি আসলে চিকিৎসা বিজ্ঞানের যে একটা থিওরি দিয়েছে এটা ঠিক আছে কিনা। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন পৃথিবীর প্রতিটা সুস্থ মানুষ দৈনিক 1 বার নয় 2 বার নয় 24,000 বার নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ছাড়ছে। ও মুসলমান, তুমি যতটা নিঃশ্বাস নিচ্ছ, আমার মালিক যদি তোমাকে বলতো প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমাকে 1 টাকা দান করবা, পৃথিবীর কোন ব্যক্তি আছে নাকি আল্লাহ তাআলা সেই নিঃশ্বাসের ঋণ পরিশোধ করতে পারবে? কেউ? দৈনিক 24,000 বার আমরা নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ যদি প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আমাদের কাছে 1 টাকা চাইতেন, তাহলে দৈনিক 24,000 টাকা কে দিতে পারত? করোনার সময় আমরা সৌদি আরবের এক শায়েখের একটা কলাম পড়েছিলাম। তিনি হসপিটালে ভর্তি ছিলেন মাত্র 3 দিন। 3 দিনের বিল হসপিটাল কর্তৃপক্ষ তাকে ধরিয়ে দিল, স্যার
আপনার শুধু অক্সিজেন বাবক এত টাকা বিল এসেছে, মেডিসিন বাবক এত টাকা বিল এসেছে, হসপিটাল সার্ভিস আপনার এত টাকা এসেছে। আল্লাহর ওই বান্দা সেই বিল হাতে নিয়ে চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। হসপিটাল কর্তৃপক্ষ বলল, শায়েখ আপনার যদি সামর্থ্য না থাকে আমরা হসপিটাল থেকে আপনার সেটা পরিশোধ করে দিব, তারপরেও আপনি কান্নাকাটি করিয়েন না, আপনি অনেক দিন অসুস্থ ছিলেন, আপনার শরীর ক্লান্ত, এখন কাঁদবেন না। আপনি যদি চান তাহলে আপনার কাছে যদি টাকা না থাকে আমরা হসপিটাল থেকে সেটা পরিশোধ করে দিব। আল্লাহর ওই বান্দা বলল, না, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছেন, আমি যদি চাই দৈনিক এরকম কয়েকটা হসপিটাল তৈরি করতে পারি, কিন্তু তোমরা জানো নাকি আমি কেন কান্না করতেছি? ও আল্লাহর বান্দারা, মাত্র 3টা দিন আমি তোমাদের হসপিটালে ছিলাম, অক্সিজেন ব্যবহার করেছি। অক্সিজেন বাবদ তোমরা যে বিলটা আমার হাতে ধরিয়ে দিলে, আমার জীবনের বয়স হচ্ছে আজকে 70 বছর চলতেছে। আমার আরশে আজিমের মালিক আমার জীবনের প্রথম থেকে আজকের এই দিন পর্যন্ত এখনো একটা দিনের জন্য আমাকে যত অক্সিজেন দিয়েছেন, কোনো দিন তো আমার মালিক আমার কাছে অক্সিজেনের জন্য কোনো টাকা চাই নাই। দৈনিক 24,000 বার আমি নিঃশ্বাস নিচ্ছি। আমার মালিক যদি আমার কাছে সামান্য টুকুও চাইতো, তাহলে আমার কাছে যত সম্পদ আছে সমস্ত সম্পদ দিয়েও আমি আমার মালিকের কোনো ঋণ শোধ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলা আমাদের কাছে কিছুই চান না। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া একটাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৌদি আরবে আরেকটা ঘটনা কথা মনে পড়লো। আল্লাহর এক বান্দা 70 বছর বয়সে মারাত্মক অ্যাক্সিডেন্ট হলেন, পুরাটা শরীর তাল থাকলে গিয়েছে, শুধুমাত্র মাথাটা বাকি আছে। দীর্ঘ 22 বছর সেই হসপিটালে ভর্তি। একদিন হসপিটাল কর্তৃপক্ষ তার কাছে গিয়ে বললো, আল্লাহর বান্দা, আজকে দীর্ঘ 22টি বছর আপনি আমাদের হসপিটালে ভর্তি আছেন, আপনার পুরাটা শরীর থেতলে গেছে, শুধুমাত্র আপনার মুখটা আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আপনি কেমন আছেন? এই প্রশ্নটা যখন তাকে বলল, তখন নির্দ্বিধায় সে আল্লাহ তাআলা প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হসপিটাল কর্তৃপক্ষ তাকে উল্টা প্রশ্ন করলো, আপনার অবস্থা খারাপ আমরা দেখতে পাচ্ছি, তারপরে এখানে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহর ওই বান্দা বলল, হসপিটাল কর্তৃপক্ষ, আমি 70টা বছর আল্লাহ তাআলার পৃথিবীতে ঘুরেছি, আল্লাহর চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, পৃথিবীতে আল্লাহ তাআলার এমনও সৃষ্টি আছে, জন্মের পর থেকে একটা সেকেন্ডের জন্য আল্লাহ সূর্য দেখার সুযোগ তার হয় নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা এমনও সৃষ্টি আছে, জন্মের পর থেকে একটা সেকেন্ড আল্লাহ তাআলার পৃথিবী ঘুরে দেখার সুযোগ হয় নাই। আমি তো 70টা বছর সারা পৃথিবী ঘুরেছি, আল্লাহ সৃষ্টি একটা একটা করে দেখেছি। আর এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, যে অ্যাক্সিডেন্ট দিয়ে যে আযাব আমার প্রতি দিয়েছেন, এই আযাবের প্রতি আমি নাশুকরি নাই, আমি ওই আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, কারণ এখনো পর্যন্ত আমি আমার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্তের প্রতি কি থাকা? খুশি থাকা। আল্লাহর সিদ্ধান্তের প্রতি খুশি থাকা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, কাল কিয়ামতের দিন কিছু ফেরেশতা হাসরের ময়দানে ঘোষণা দিবেন, আইনাল হাম্মাদুন, ওই ব্যক্তিরা কারা যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত, যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রতি খুশি থাকতো, ওই ব্যক্তিরা কোথায়? তোমরা উঠে আসো। আজকে তো আমরা একটু 19-20 হলেই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের দিন একজন ফেরেশতা ঘোষণা দিবে, আইনাল হাম্মাদুন, ওই প্রশংসাকারীরা কোথায় যারা সার্বক্ষণিক আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, বিপদে আপদে অসুখ বিসুখে সার্বক্ষণিক আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, এমন ব্যক্তিরা কোথায়? তোমরা উঠে আসো। আমার রাসূল বললেন,
ওয়াহুম কলিল, ওয়াহুম কলিল। ওই যে ফেরেশতা ঘোষণা দিবে, ঘোষণা দেওয়ার পর যে মানুষগুলো উঠে আসবে তাদের সংখ্যাটা অনেক কম হবে, তাদের সংখ্যাটা অনেক কম হবে। ওয়াহুম কলিল। আল্লাহ আপনি আমাদেরকে ওই সুসংবাদ গ্রহণকারীদের কাতারে অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। তাহলে এটার জন্য কি করতে হবে? সার্বক্ষণিক আমি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আমি ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, আমি বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ। সার্বক্ষণিক যদি আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে কাল কিয়ামতের দিন ওই ফেরেশতা যখন ঘোষণা দিবে আপনি ওই ঘোষণার অন্তর্ভুক্ত থাকতে পারবেন। আর যদি 19 থেকে 20 হলেই আল্লাহর প্রতি লানত দিতে থাকেন, তাহলে আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকতে পারবো? তাহলে হযরত মুসা আলাইহিস সালামের জামানার ওই ব্যক্তির কথা স্মরণ করুন, যাকে আল্লাহ তাআলা দুইটি পাও দেন না, দুইটি হাতও দেন নাই, তারপরেও তিনি আল্লাহর সিদ্ধান্তের উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। একমাত্র একটা সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিলেন। শুধু একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত যে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় থেকে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তাহলে দুইটা নিয়ামতের কথা বললাম, তিনটা নিয়ামত। একটা হচ্ছে আমাদের হায়াত, দ্বিতীয়টা হচ্ছে আমাদের নাসিকার মধ্যে আল্লাহ তাআলা যেই ছোট্ট একটা মেশিন দিলেন, তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন, চতুর্থ হচ্ছে আমরা যে কথা বলতে পারতেছি এই শক্তি দিয়েছেন কে? এত আস্তে কেন? শক্তি দিয়েছেন কে? আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে বোবা বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ নাই? আপনাদের কালোরা গ্রামে বোবা ব্যক্তি আছে? বোবা নাই কেউ, মানে কথা বলতে পারে না এরকম আছে না? আছে। আপনি তাকে পরীক্ষা করে দেখবেন, আপনাকে আল্লাহ তাআলা যে জিহ্বা দান করেছেন তাকে কিন্তু আল্লাহ তাআলা ওই জিহ্বাটায় দান করেছেন, কিন্তু শুধুমাত্র কথা বলার যে শক্তি, এই শক্তিটুকু আল্লাহ তাআলা তার থেকে কেড়ে নিয়েছেন। তাফসীরের ভাষায় আমরা যে আমাদের মুখ দিয়ে শব্দ করি, যেমন আলহামদু একটা শব্দ আমরা বলছি না, এই শব্দটা বলতে আমাদের কোনো কষ্ট হয়েছে? হয় নাই। তাফসীরের ভাষায় আমরা যে মুখ থেকে কথাগুলো বলতেছি, আমাদের ভিতরে একজন নয়, দুইজন নয়, 17 জন ফেরেশতা আমাদের কথা বলার জন্য কাজ করতেছে। সুবহানাল্লাহ। 17 জন ফেরেশতা। 17 জন কামলা বর্তমান যুগে কার বাড়িতে আছে? আছে কারো বাড়িতে? 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধে বসিয়ে দিয়েছেন। 17 জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের কথা বলার জন্য লাগিয়ে দিয়েছেন। আমার পিছনে একজন ফেরেশতা আছে, আমার সামনে একজন ফেরেশতা আছে, যারা আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনাকে নিরাপত্তা দিচ্ছেন। এজন্যই রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা শিশু বাচ্চাদেরকে আপনি যেভাবে ফেরেশতার মাধ্যমে বিপদ থেকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ তাআলা আমি মুহাম্মদকেও আপনি ওইভাবে ফেরেশতা দিয়ে হেফাজত করেন। ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা। আচ্ছা বলেন তো, যখন তারা হাঁটতে শুরু করে, চোখ বন্ধ করতে খুলতে তারা কই দিকে চলে যায় বলাও যায় না। 19 থেকে 20 হলে এদিক চলে যায়, ওদিক চলে যায়। এরপরে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, আমাদের যখন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, যেমন আমরা যখন ছোটকালে যখন পুকুরে লাফ দিতাম, আমাদের সাথে একজনের একটা গসা ঢুকছিল এই দিক দিয়ে, সামান্যর জন্য চোখ যায় নাই। এটা কি তার ক্রেডিট না আল্লাহর ক্রেডিট? আল্লাহর। আল্লাহ তাকে বিপদ দিয়েছেন, কিন্তু তার গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রক্ষা করেছেন। আমার জ্যাঠাতো বোনের ঘরে ভাগিনা, ও একবার ধান সিদ্ধ করে না, ধান সিদ্ধ করছে লাকড়ি দিয়ে। এখন সে ছোট্ট 2.5 বছর, সে এই এটার মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম তার পুরা শরীর সামনের সাইড একটু শস্য পরিমাণে বাদ নাই, পুরা সামনের সাইড শস্য পরিমাণে বাদ নাই। কয়লার আগুন, আল্লাহু আকবার। তার মাত্র 2টা জায়গা আল্লাহ রক্ষা করছে, এক হচ্ছে চোখ, আরেক হচ্ছে প্রস্রাবের জায়গা। এই 2টা জায়গা ছাড়া আর পুরোটা শরীরের মধ্যে শস্য পরিমাণ জায়গা বাকি নাই।
গুরুত্বপূর্ণ দুইটা জায়গা আল্লাহ হেফাজত করছেন। হেফাজত করছেন কে? আল্লাহ। এজন্য রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা শিশু বাচ্চাদেরকে আপনি যেইভাবে তাদের সামনে এবং পিছনে ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আপনি কঠিন বিপদ থেকে রক্ষা করেন, কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দেন, আয় আল্লাহ তাআলা আপনি আমি মুহাম্মদকেও ওইভাবে ফেরেশতার মাধ্যমে বিপদ থেকে হেফাজত করেন। এরকম দোয়া আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা দোয়া করি দুনিয়ার জীবনের সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ হেফাজত করে, বলি আমিন। ভাইরা আমার, চতুর্থ নিয়ামত হচ্ছে কথা বলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে যে জিহ্বা দান করেছেন, কথা বলার জন্য যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, এই কথা তুমি কোথায় বলেছো? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা আপনি আমাকে যে কথা বলার শক্তি দিয়েছেন, আমি এই কথাটা কোন জায়গায় ব্যবহার করব? আল্লাহ তাআলা আমাকে কথা জবাব দিচ্ছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান তার কথার চাইতো কার কথা বেশি উত্তম হতে পারে? যিনি কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। তার কথার চাইতো কার কথা উত্তম হতে পারে? যিনি কথার মাধ্যমে মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আপনারা ভাবছেন শুধু হুজুরে শুধু আল্লাহর দিকে ডাকবেন না, পৃথিবীর প্রতিটা মুসলমান মানুষকে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকতে হবে। এটা আমার মতে এটা ফরজ। কারণ যেহেতু আমাদেরকে জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন, জবান দিয়েছেন কে? যেহেতু আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই কথাটাই বলবো যেই কথার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল নামাজে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বললেন, আজকে তোমাদের কারো নামাজ কবুল হয়েছে তোমরা বলতে পারো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহর নবী, আমার নামাজ কবুল হয়েছে। রাসূল বলল, ওমর তোমার নামাজ কবুল হয়েছে তুমি কিভাবে বলতে পারলা? আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি তো সেটাই বলতে পারি না, তোমার নামাজ কবুল হয়েছে তুমি সেটা শিওর হইলা কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আল্লাহর নবী আপনি বলেছেন কোন ব্যক্তি যদি একজন আরেকজনকে যদি কোনো কল্যাণের কাজের দিকে ডেকে নিয়ে আসে, ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তি ভালো কাজটা করে যে আমলের ভাগীদার হবে, ওই ব্যক্তি তাকে আমলের দিকে ডাকার কারণে সমান নেকির ভাগীদার হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আজকে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের আযান দিয়েছেন, আমি যখন মসজিদে আসতেছিলাম, পথের মধ্য থেকে আমি একজন ব্যক্তিকে নামাজের জন্য নিয়ে আসলাম। আমি বিশ্বাস করি আপনার হাদিস অনুযায়ী আমার নামাজ কবুল হোক বা না হোক, আমি যেই বান্দাকে নামাজের জন্য ডাক দিয়ে নিয়ে এসেছি, ওই বান্দার নামাজের একটা কবুলের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি বলতে পারি যে আমার নামাজ কবুল হয়েছে। তাহলে তিনি কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসলেন। কিন্তু ভাইরা আমার, এই কথার মাধ্যমে আমরা মানুষকে আঘাত করি, এই কথার মাধ্যমে আমরা মানুষের কলিজায় আঘাত করি, এই কথার মাধ্যমে আমরা মানুষের মনে কষ্ট দিই, এই কথার মাধ্যমে আমরা স্বামী স্ত্রীর বেজাল বাড়িয়ে দিই, এই কথার মাধ্যমে আমরা দুই ভাইয়ের বেজাল মিট না করে বরঞ্চ দুই ভাইয়ের মধ্যে আরো বেজাল সৃষ্টি করে দিই। কালোরা গ্রাম এরকম নাই? কালোরা গ্রামও আছে। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমান তারাই যারা দুইজনের ভিতরে সংশোধন করে দেয়, বেজাল বাড়ায় না, বেজাল কমায়। আর আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে দেখেছি, বর্তমান আমাদের যে মুসলমানের যে অবস্থা, শতকরা ৯৮% মুসলমান আল্লাহ বলেছে এইভাবে করো, সেই বলে না আমি এইভাবে যাব। আমি আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পড়ার সুযোগ পাইছি, ততটুকু দেখছি ৯৮% আল্লাহর হুকুম থেকে আমরা দূরে আছি। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলিও না। আমি বলছি না, মিথ্যা কথা বলতেই হবে, না হলে ইনকাম বন্ধ হয়ে যাবে।
আল্লাহ বলছে সুদ খেও না, আমি বলছি না আল্লাহ সুদের মধ্যে লাভ বেশি, আমাকে সেটা খেতে হবে। আল্লাহ বলছে মিথ্যা সাক্ষী দিও না, আমি বলছি না আল্লাহ যদি মিথ্যা সাক্ষী বন্ধ করে দেই তাহলে তো আমার পরিবারের রোজগারে বন্ধ হয়ে যাবে। আছে না এরকম? এইভাবে আপনি একটা একটা করে আপনি দেখিয়েন, 98% আমরা আল্লাহর বিপরীত হয়ে গিয়েছি। তাহলে আমরা সর্বশেষ কথা, আমরা আজকের এই আলোচনার সার গর্ব 4টা জিনিস আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, নিয়ামতের মাঝে আমরা 4টা নিয়ামতের কথা বলেছি। এক হচ্ছে হায়াত, দ্বিতীয় হচ্ছে আমাদের নাসিকার ভিতরে আল্লাহ তাআলা যে মেশিন দিয়েছেন, তৃতীয় হচ্ছে আমরা যে নিঃশ্বাস দিচ্ছি, চতুর্থ হচ্ছে আমরা যে কথা বলছি এই কথা বলার শক্তি। এই 4টা নিয়ামত সম্পর্কে আমরা কথা বললাম। আল্লাহ তাআলা যেদিন কাল কিয়ামতের দিন আমাদেরকে যখন প্রশ্ন করবেন, লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, বান্দা তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, এই এই নিয়ামত সম্পর্কে কতটুকু তুমি নিয়ামতের হক আদায় করেছো, আমাকে জবাব দাও। তাহলে আমরা যাতে অন্তত পক্ষ এই 4টা নিয়ামতের কথা আল্লাহর কাছে সরাসরি বলতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, আমরা এই নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করেছি, পারবো তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো, সত্য কথা বলবো, আমরা কথা বলবো, সত্য কথা বলবো, ন্যায় কথা বলবো, হকের কথা বলবো, কোরআনের কথা বলবো, আল্লাহর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। এবং এই সামান্য সময়ে যে অগোছালো কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমি এই অধমকে আল্লাহ তাআলা আমল করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।